নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনার লাইফ পার্টনারের সাথে এ জীবনে আপনার সোল কন্ট্রাক্ট কী। হতে পারে এই মানুষটা হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে অলরেডি আপনার জীবনে আছেন, বা হতে পারে আগামী দিনে তিনি আপনার জীবনে আসবেন, হতে পারে আপনি তাকে চেনেন অথবা আপনি তাকে চেনেন না। হোয়াট এভার ইট ইজ, যাই ঘটুক না কেন, আজকের টপিকটা হচ্ছে যে মানুষটা আপনার ডেস্টাইন লাইফ পার্টনার, তার সাথে এই লাইফ টাইমে আপনার সোল কন্ট্রাক্ট কি থাকবে, বা যারা পেয়ে গেছেন তারা অলরেডি দেখতে পারেন যে তার সাথে আপনার সোল কন্ট্রাক্ট কি আছে। তো চলুন দেখা যাক কি চ্যানেল আসে। এঞ্জেল উইজডম ট্যারো আর ট্র্যাডিশনাল ট্যারো থেকে দেখব। আজকে যারা ভিউয়ার্স আছেন তাদের লাইফ পার্টনারের সঙ্গে সোল কন্ট্রাক্ট দেখতে চাইছি। এই জীবনে তাদের কি সোল কন্ট্রাক্ট রয়েছে তাদের লাইফ পার্টনারের সাথে। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে জাজমেন্ট নাম্বার 20, কিং অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, এস অফ পেন্টিকলস। বাপরে, বটম অফ দ্য ডেকে কার্ড এসেছে 5 অফ সোর্ডস, and then ace of swords. আপনার জীবনে এই লাইফ পার্টনার, এই যে মানুষটা, অনেকের, প্রথম কথা অনেকেরই কিন্তু কার্মিক পার্টনার, অনেকেই আছেন যারা কার্মিক রিলেশনশিপে রয়েছেন। কিন্তু কার্মিক শুনে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা কার্মিক কন্ট্রাক্ট যে তার দ্বারা আপনার একটা রিবার্থ হবে। আপনি একটা নতুনভাবে নিজেকে আবিষ্কার করবেন, নিজের ভেতরে আপনার একটা ট্রান্সফরমেশন হবে। পুরনো খোলসটা ছেড়ে আপনি একটা নতুনভাবে নিজেকে আবিষ্কার করবেন, যেটা আগেই বললাম। জাজমেন্ট কার্ডটা এটাও বলছে যে আপনি এই মানুষটার সাথে অনেক ট্রিগার এক্সপিরিয়েন্স করেছেন, বা যারা মিট করেননি তারা করবেন। ডেফিনেটলি এই মানুষটার সাথে প্রথম আপনার মনে হতে পারে যে ইনি খুব বেশি ইগো ড্রিভেন, এবং কিছুটা সত্যি ইনি অবশ্যই নিজের ইগো থেকে বা নিজের ভেতরে কিছু লিমিটিং বিলিফ থেকে হয়তো অনেক কথা আপনাকে বলেন, কিন্তু সব কিছুই তো আমাদের এখানে সোল কন্ট্রাক্ট ওয়াইজ হয়। তো আপনার কেন বলছেন, কেন আপনি এই এক্সপিরিয়েন্সগুলো তার থেকে করছেন বা করবেন, তার রিজনটা হচ্ছে যে এই মানুষটা চান আপনি, বা এই সোলটা চান যে আপনি ভীষণ ইন্ডিপেন্ডেন্টলি এই পৃথিবীতে বাঁচুন। সমস্ত দিক থেকে আপনি যেন ইন্ডিপেন্ডেন্ট হন, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল, এভরি অ্যাসপেক্টে, স্পেশালি ফাইন্যান্সিয়াল। হ্যাঁ, আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে ক্যারিয়ারে অনেক হেল্প করবেন। ইনি নিজে হয়তো ফাইন্যান্সিয়ালি খুব অ্যাবান্ডেন্ট একজন পার্সন, আপনাকেও এমন একটা দিকে পুশ করবেন যেখানে আপনার মনে হবে আপনার নিজের জন্য কিছু করা উচিত, এবং সেখানে আপনি ভীষণ সাকসেসফুল হবেন, অপরচুনিটি পাবেন। ফাইন্যান্স বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এই মানুষটার অনেক গুরুত্ব থাকবে আপনাকে ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে। এই মানুষটার হাত ধরে আপনি মেটেরিয়ালিস্টিক দুনিয়ার অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, যেটা হয়তো আগে আপনি অতটা এক্সপ্লোর করেননি। তবে আপনার একটা নতুন বার্থ যেমন হবে, তেমনই কিছু কিছু সময় তার সাথে আপনার কিছু ইগো প্রবলেম ডেফিনেটলি থাকবে, কিছু প্রবলেম, কিছু ঝামেলা, কমিউনিকেশন রিলেটেড প্রবলেম,
হতে পারে যে এই মানুষটা, যেটা বললাম, যে কিছু কিছু সময় হয়তো এনার একটা পার্সপেক্টিভ থেকে এমন একটা কথা বলবেন যেটা হয়তো আপনি মানতে পারবেন না, বাট আলটিমেটলি সোল কন্ট্রাক্ট এটাই থাকবে যে আপনাকে সব কিছু এক্সপিরিয়েন্স করতে হবে এবং নিজের একটা রিবার্থ করতে হবে। ইউনিভার্স আপনাকে পুশ করবে রাইট ডিরেকশনের দিকে। ফাইন্যান্সিয়ালি এই মানুষটার হাত ধরে আপনি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট হবেন, আমি যেটা দেখছি। এই মানুষটা সেলফ মেড পার্সন। আপনার জীবনে যিনি লাইফ পার্টনার হিসেবে আসবেন না, তিনি সেলফ মেড পার্সন। তিনি তার জীবনে সব কিছু নিজে করেছেন, স্ট্রাগল করেছেন, তাই ওনার এক্সপিরিয়েন্স সত্যি অনেকটা বেশি। তাই ওনার অনেক কথা হয়তো প্রথমে আপনার ভুল মনে হলেও পরে উইথ টাইম আপনার হয়তো সঠিক মনে হতে পারে। কারণ এই যে রিবার্থটা না, এই যে এখানে একটা জাজমেন্ট কার্ড আসছে, এটা একটা রিবার্থের কথা বলে, আর এটা কিন্তু খুব সহজ রিবার্থ নয়। আপনাকে আপনার পুরনো খোলসটা, পুরনো চিন্তাভাবনা সব কিছু ছেড়ে একটা নতুনভাবে ট্রান্সফর্ম করতে হবে, কিন্তু সেটা এই মানুষটার হাত ধরে আপনি পারবেন। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটু স্লোলি মুভ হবে ঠিক কথা, কিন্তু মানুষটা কিন্তু আপনাকে আগলে রাখবেন, ভালোবাসবেন। বা যাদের লাইফে এখনও আছেন, মানে তারা কিন্তু একটা জিনিস অভিজ্ঞতা থেকে দেখবেন যে তাদের লাইফ পার্টনারটা যথেষ্ট কেয়ারিং। মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র হয়তো আপনার লাইফ পার্টনার আপনার থেকে বেশি ভালো বোঝেন। চলুন দেখা যাক আর কি মেসেজ আসছে। এই লাইফ টাইমে আপনার আর কি সোল কন্ট্রাক্ট আছে আপনার লাইফ পার্টনারের সাথে। হরে কৃষ্ণ। আপনার ভেতরে যেটুকু নেগেটিভিটি আছে না, এই মানুষটাকে ডিল করতে গিয়ে সেটা শেষ হয়ে যাবে। খুব ইজি নয় সোল কন্ট্রাক্টটা, কিন্তু ভীষণ সুন্দর, অভিজ্ঞতাটা খুব সুন্দর হবে। আর এই মানুষের সাথে আপনি কিন্তু মেটেরিয়ালিস্টিক দুনিয়ার অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন। মেটেরিয়ালিস্টিক দুনিয়ার এক্সপিরিয়েন্স বলতে আমি বলতে চাইছি যে ইনি আপনাকে নিয়ে ঘুরতে যাবেন, হয়তো রেস্টুরেন্টে যাবেন, সিনেমা দেখতে যাবেন, অর্থাৎ আমাদের এই যে ছোট ছোট চাওয়া পাওয়া, সেগুলো কিন্তু এই মানুষটা আপনার ফুলফিল করবেন। তার সাথে এমন অনেক পার্সপেক্টিভ আপনার জীবনে নিয়ে আসবেন যেগুলোর সাথে আপনার পরিচয় ছিল না, আর আপনাকে বারবার ফোর্স করবেন ক্যারিয়ারে, লাইফে আরও সুন্দরভাবে নিজেকে গুছিয়ে তৈরি করতে, আপনার পরিচয় তৈরি করতে। প্রথম কার্ডটা এসেছে 2 অফ এয়ার, 3 অফ আর্থ। পেন্টিকলস বা আর্থের এনার্জি এখানে খুব বেশি। এখানে এসেছে নাইট অফ এয়ার। দুটো এখানেও তাই এসেছিল যে প্রচুর সোর্স আর পেন্টিকলসের এনার্জি, এখানেও এয়ার আর আর্থের এনার্জি আসছে। তো বারবারই ওই জিনিসটাই আসছে যে সোল কন্ট্রাক্ট এটাই থাকবে যে আপনার প্যাশনের দিকে আপনাকে ঠেলে দেবে। আপনি যদি খুব বেশি ইমোশনাল হয়ে যান, খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যান, তখন কিন্তু এই মানুষটা আপনাকে এমন ট্রিগার দেবে যে আপনি আবার নিজেকে আরও সুন্দর করে গড়ে তুলতে চেষ্টা করবেন। ডিট্যাচমেন্টও শেখাবে কিন্তু এই সম্পর্কটা আপনাকে। নিজের মধ্যে, নিজের কাজের মধ্যে দিয়ে আনন্দ পাওয়া এবং নিজের সঙ্গে একটা সত্যিকারের যে সেলফ লাভ, সেই জায়গাটায় কিন্তু এই সম্পর্কটা আপনাকে দাঁড় করিয়ে দেবে। তাই এনার সাথে আপনি যাই এক্সপিরিয়েন্স করুন না কেন, সবসময় সেটাকে লার্নিং হিসেবেই নেবেন। অনেক সুন্দর মুহূর্ত থাকবে আপনাদের দুজনের জীবনে ডেফিনেটলি, কিন্তু তার সাথে প্রচুর লাইফ লেসন ইনভলভ থাকবে। কারণ এখানে বটম অফ দ্য ডেকের কার্ডটা এসেছে দ্য ড্রিমার। আপনার স্বপ্নের দিকে আপনি এগিয়ে যাবেন এবং আপনি হয়তো নিজেও জানেন না যে আপনি কতটা, আপনার ভেতরে কতটা পোটেনশিয়াল আছে। এই মানুষটা কিন্তু সেটা খুঁজে বার করবেন, কারণ ইনি ভীষণ ভালো এই দিক থেকে, এই যে সার্চিংয়ের ব্যাপারে না ভীষণ ভালো জিনিসটা বুঝতে পারেন। এনার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হবে।
ইনি অত্যন্ত রেসপন্সিবল একজন লাইফ পার্টনার হবেন, অত্যন্ত রেসপন্সিবল। আপনার যখন কোনো বিপদ হবে, যখন কোনো সিচুয়েশন, হার্ড কোনো সিচুয়েশন হবে, তখন একেই আপনি পাশে পাবেন। ডেফিনেটলি আপনার ভেতরে অনেক কনফ্লিক্টিং সিচুয়েশনও ক্রিয়েট হবে এই মানুষটার জন্য। হতে পারে যে একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি বড় হয়েছেন, এই মানুষটা আপনার জীবনে এলো সম্পূর্ণ নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে। দুজনের মধ্যে কিছু কনফ্লিক্ট হতে পারে, দুজনের মধ্যে দুজনকে অ্যাডাপ্ট করার ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি কিন্তু নিজের কাজের ফোকাসড হবেন, নিজের কাজ ভীষণ সুন্দর করে করবেন, এবং শুধু তাই না, একটা রিকগনিশন পাবেন। এখানে ঠিক নাইট অফ পেন্টিকলস এবং কিং অফ পেন্টিকলসের এনার্জির তলাতেই এসেছে এই কার্ডটা, 3 অফ আর্থের কার্ড। মেটেরিয়ালিস্টিক দুনিয়ায় না অনেক দূর যাবেন আপনি এই মানুষটার হাত ধরে। ক্যারিয়ারে ইনি আপনাকে কমপ্লিট সাপোর্ট করবেন, এবং শুধু ক্যারিয়ার নয়, নিজের সব দিক থেকে নিজের রেসপন্সিবিলিটি নিজে নেওয়ার ক্ষেত্রে ইনি আপনাকে হেল্প করবেন। যাই ট্রিগার দিন, এবং আমি কেন ট্রিগার কথাটা বারবার বলছি, এটা শুধুমাত্র মুখে বলে বুঝিয়ে উনি আপনাকে কিন্তু করবেন না। উনি আপনাকে এমন সিচুয়েশনে ফেলবেন যেখান থেকে আপনি বাধ্য হবেন নিজের সেলফ লাভের ভাইব্রেশনটাকে আরও বেশি করে চিনে নিতে, আরও বেশি করে নিজের কাজটাকে ভালোবাসতে এবং নিজের কাজের দিকে এগিয়ে যেতে। এবং যত আপনি আপনার কাজের দুনিয়াটাকে ভালোবাসবেন, আপনার ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রি হবেন, তত কিন্তু আপনাদের সম্পর্কটা সুন্দর হবে। এবং এই যে এখানে একটা বটম থেকে সামান্য প্রবলেম দেখা যাচ্ছে, 5 অফ সোর্স, ইগো ব্যাটেল, হ্যাঁ, মনে হচ্ছে যেন যে আমাকে হারিয়ে দিয়েই বোধহয় ওর আনন্দ, এই যে একটা সমস্যা, কথাবার্তা হয়তো কখনো কখনো খুব বেশি হার্শ হয়ে যায়, তো এই জায়গাগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের মধ্যে চলে যাবে। নাইট অফ এয়ার এনার্জিটা এখানে যেটা বলছে, আপনার ভেতরে প্রচুর ফোকাস, প্রচুর কনসেন্ট্রেশন আসছে। আপনি এখানে দুবার নাইট এসেছে, এই মানুষটার প্রেজেন্সে আপনি জীবনে একটা দিশা পাবেন, আপনি জীবনে যেটা করতে চান সেই দিকে এগিয়ে যাবেন। বিউটিফুল এনার্জি। তবে যেটা বললাম, সব সময় কিন্তু সোলমেটের মতো ফিল হবে না। অর্থাৎ সোলমেট মানে কারা? যারা ধরুন আমরা যেরকম সেইভাবেই আমাদের অ্যাকসেপ্ট করে, তাদের বলা হয় সোলমেট। কিন্তু এর সাথে আপনার একটা স্পিরিচুয়াল কন্ট্রাক্ট রয়েছে। স্পিরিচুয়াল কন্ট্রাক্ট মানে যে কন্ট্রাক্ট আমাদের আপলিফট করে, সেটা যে কোনো দিকেই আপলিফট করুক না কেন, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, আপলিফট করার জার্নিটা কিন্তু সবসময় ডিফিকাল্ট হয়, সবসময়। তো সেই ধরনের একটা কন্ট্রাক্ট যেহেতু এনার সাথে আপনার রয়েছে, সবসময় সোলমেট ফিল নাও হতে পারে। কখনো কখনো হয়তো মনে হবে যে এত কষ্ট কেন হচ্ছে এই মানুষটার থেকে, কিন্তু তা নয়, পরের মুহূর্তেই আপনাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বা যদি আপনার জীবনে নিয়ে বর্তমানে প্রেজেন্ট থেকে থাকেন, তাহলে আপনি এক্সপিরিয়েন্স করছেন অলরেডি। ভালোবাসার জায়গাটা কিন্তু স্ট্রং, বাট অ্যাট দ্য সেম টাইম এই যে সোলটা, যিনি আপনার লাইফ পার্টনার হিসেবে এসেছেন, নিজের সোল কন্ট্রাক্টকে খুবই সিরিয়াসলি দেখছেন, এবং তার কাছে আপনাকে এগিয়ে দেওয়াটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। এনার প্রেজেন্সে আপনি অনেক দূর যাবেন, আপনার ড্রিম চেস করবেন আপনি। অন্যরকম একটা রিডিং এলো। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আসে, যদি ভালো লাগে সঙ্গে থাকুন। পার্সোনাল সেশন তো চলছে, যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিটেলস। আর সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি।